হ্যালো বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে স্যামসাং ভারতের বাজারে তাদের আরও একটি নতুন ফোন লঞ্চ করলো, স্যামসাং গ্যালাক্সি M21। এবং এটার দাম রাখা হলো 12,999। এর 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের। এছাড়াও এর একটি আপার ভ্যারিয়েন্ট আছে 6GB 64GB এবং 6GB 128GB ইন্টারনাল মেমোরির সাথে। বাংলাদেশের বন্ধুরাও কিন্তু আনঅফিসিয়াল এই ফোনটা খুব তাড়াতাড়ি কিনতে পারবে। আজকের এই এপিসোডে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো। এই 12,999 অর্থাৎ 13,000 টাকায় এই ফোনটা কেনার কি আদৌ কোনো যুক্তি আছে, এবং যুক্তি থাকলেও সেটা কি এর যে আসল কম্পিটিটর হবে Realme 6 এবং Redmi Note 9 Pro, এই ফোন দুটিকে কতটা কম্পিট করতে পারবে, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। এছাড়াও ফোনটির ভালো এবং খারাপ দিক সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলবো, স্যামসাং কিন্তু আমাদের সাথে অর্থাৎ তার গ্রাহকদের সাথে একটা বৈষম্যমূলক আচরণ করছে। কেন এটা বলছি? কারণ স্যামসাং দেখুন 25 থেকে 30,000 টাকার প্রাইস রেঞ্জে যে 9611 চিপসেটটা প্রোভাইড করছে তার নিজস্ব এক্সিনোসের, এই সেম চিপসেটটাই কিন্তু তারা 13,000 টাকার প্রাইস রেঞ্জেও প্রোভাইড করছে। 15,000 টাকাতেও করছে, 20,000 টাকাতেও করছে, 23,000 টাকাতেও করছে। তাহলে যারা 23,000 টাকা দিয়ে ফোনটা কিনেছেন বা যারা 13,000 টাকা দিয়ে ফোনটা কিনছেন, তাদের মধ্যে বৈষম্য করা হলো না? অবশ্যই স্যামসাংয়ের কিন্তু এটা বন্ধ করা উচিত। হ্যাঁ, আপনার মতো আমিও চাই স্যামসাংয়ের ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করতে। দেখা যাক স্যামসাং সেটা কবে প্রোভাইড করে উঠতে পারে। আমরা প্রথমেই এই ফোনটির ডিসপ্লে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই প্রাইস রেঞ্জে সুপার অ্যামোলেড ডিসপ্লে স্যামসাং প্রোভাইড করছে, অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। এবং এই সুপার অ্যামোলেড ডিসপ্লের জন্য কিন্তু Realme 6 বলুন বা Redmi Note 9 Pro, এই দুটো ফোনের থেকে এই ডিসপ্লে কোয়ালিটির ব্যাপারে স্যামসাং সর্বদা এগিয়ে থাকবে। এরপরে যদি আমরা এর ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে স্যামসাং M30s এর যে ধরনের পলিকার্বনের ডিজাইন আপনারা দেখেছিলেন স্যামসাং গ্যালাক্সি M21, এই ফোনটিতেও আপনারা সেই একই ধরনের পলিকার্বনের ডিজাইন দেখতে পাবেন গ্লসি ফিনিশের সাথে। হ্যাঁ, আপনারা Realme 6 এর ডিজাইনটা দেখুন, কালার কম্বিনেশন দেখুন, Redmi Note 9 Pro এর ডিজাইন এবং কালার কম্বিনেশন দেখুন, তার কাছে কিন্তু স্যামসাংয়ের এই ডিজাইন আমার কাছে অনেকটাই ফিকে মনে হয়েছে। এছাড়াও এখনকার ট্রেন্ড মেনে কিন্তু Realme 6 এবং Redmi Note 9 Proতে আপনি সাইড প্যানেলে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেখতে পাবেন, যেটা কিনা স্যামসাং গ্যালাক্সি M21-এ এখনও পর্যন্ত রেয়ার প্যানেলেই ওটার প্লেসমেন্ট রয়েছে। এটাও কিন্তু এখনকার সময় আমার কাছে যথেষ্টই বেমানান লাগছে। এছাড়াও বলে দিই, এখানে গ্লাস প্রোটেকশন হিসেবে আপনি কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাবেন। অন্যদিকে Realme 6-এ থাকছে 3+-এর প্রোটেকশন এবং Redmi Note 9 Pro এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তো সেক্ষেত্রে আপনি যদি ডিসপ্লে কোয়ালিটির ওপর শুধুমাত্র নজর রাখেন, তাহলে কিন্তু এখানে আপনি স্যামসাং গ্যালাক্সি M21-কে আগিয়ে রাখতেই পারেন। কিন্তু এখানে Realme 6-এ আবার হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে 90 হার্জের, যদিও আমার 60 হার্জ এবং 90 হার্জের ওপর খুব একটা পার্থক্য মনে হয় না। তবে আমি ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে বা কর্নিং গরিলা গ্লাস 3 থাকা সত্ত্বেও কিন্তু আমি স্যামসাং গ্যালাক্সি M21-কে বেছে নেব এর শুধুমাত্র ডিসপ্লের জন্য, ডিসপ্লে কোয়ালিটির জন্য। এরপরে যদি আপনারা বিল্ড কোয়ালিটির দিকে খেয়াল করেন এবং একদম ট্রেন্ডিং ডিজাইনের কথা মাথায় রাখেন, তাহলে কিন্তু আমার Redmi Note 9 Pro এবং Note 9 Pro Max উভয়কেই খুব সুন্দর দেখতে লেগেছে, Realme 6-এর থেকেও বেটার লেগেছে। এটা তো একদম আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। এরপর যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, আমি যেমনটা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি M21-এ ইউজ করা হয়েছে Exynos 9611 চিপসেট। অন্যদিকে Realme 6-এ ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio G90T প্রসেসর। অন্যদিকে Redmi Note 9 Proতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। এবং তিনটে প্রসেসরই কিন্তু এই প্রাইস রেঞ্জে আপনাকে ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করবে। তবে আপনি যদি খাতায় কলমে বিচার করতে চান, তাহলে এখানে Redmi Note 9 Pro অবশ্যই এগিয়ে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসরের থেকে। কারণ মিডিয়াটেকের Helio G90-তে কিছুটা হিটিং প্রবলেম আছে, একটু ব্যাটারি ড্রেন প্রবলেম বেশি হয়। সুতরাং এই জন্য কিন্তু আমি স্ন্যাপড্রাগনকে এগিয়ে রাখছি। এখানে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার রিফ্রেশ রেটে অনায়াসে খেলতে পারবেন, কিছুটা ল্যাগ করলে মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে তো মাখনের মতো চলবে। এছাড়াও আপনি Redmi Note 9 Proতে MIUI এর কাস্টমাইজেশন পাবেন, স্যামসাংয়ে One UI 2.0 কাস্টমাইজেশন পাবেন এবং রিয়েলমিতে থাকছে Realme OS অর্থাৎ কালার OS 7.0 কাস্টমাইজেশন। এখানে কাস্টমাইজেশনের দিক থেকে কিন্তু আমি আবার স্যামসাংকে এগিয়ে রাখবো। স্যামসাংয়ের One UI 2.0 যথেষ্টই কিন্তু স্মুথলি কাজ করছে।
এরপর যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি M21 এ থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও থাকছে সেলফি লাভার হলে আপনার জন্য 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, ইআইএস, স্লো মোশনের মতো সমস্ত ফিচার্স। এখানে বলে দিই, এখানে কিন্তু ক্যামেরা সেটআপটা এই প্রাইস রেঞ্জে মোটামুটি আমার ঠিক লেগেছে, কারণ ম্যাক্রো লেন্সটা আমার কাজে লাগে না, ওটাকে আমার যথেষ্ট গ্রিমিক বলে মনে হয়। Realme 6 এ আপনি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। অন্যদিকে Redmi Note 9 Pro তে দেখুন এখানে 64 মেগাপিক্সেল পাচ্ছেন না, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি কিন্তু ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। ক্যামেরার বিচারে এখানে তো 48 এবং 64 মেগাপিক্সেলের মধ্যে খুব একটা হাইফাই তফাৎ নেই, হ্যাঁ আছে কিছুটা। এছাড়া লো লাইট পারফরমেন্সে কিন্তু আমার মনে হয়েছে Redmi Note 9 Pro কিছুটা এগিয়ে থাকবে এর 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকা সত্ত্বেও। এখানে বলে দিই, এখানে যদি আপনি 64 মেগাপিক্সেলের ক্যামেরার দিকে ছোটেন তাহলে তো Realme 6 এবং Redmi Note 9 Pro যে কোনো একটা বেছে নিতে পারেন, কারণ কোনো লাইটিং সিচুয়েশন Redmi Note 9 Pro বেটার পিকচার অপটিমাইজেশন আপনাকে প্রোভাইড করছে, কোনো জায়গায় তো Realme 6 আপনাকে বেটার অপটিমাইজেশন দিচ্ছে। তো সেক্ষেত্রে বলবো স্যামসাং M21 এ যেহেতু ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, এগুলোতে যেহেতু আপনি কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন, এগুলোতেই আপনাদের যাওয়া উচিত। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন তাহলে তো স্যামসাং গ্যালাক্সি M21 সর্বদা এগিয়ে থাকবে, কারণ সেখানে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অন্য দুটো ফোনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং স্যামসাংয়ের সেলফি ক্যামেরা একটু স্ক্রিন স্মুথনেসের অসুবিধা রয়েছে, যদিও আশা করা যায় ওটা স্যামসাং সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করে দেবে। এরপর যদি আমরা এই ফোন তিনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি M21 এখানে দেওয়া হয়েছে হিউজ 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, তিনটে ফোনেই রয়েছে USB Type-C পোর্ট। Redmi Note 9 Pro তে রয়েছে 5020 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট এবং Realme 6 এ রয়েছে 4300 mAh এর ব্যাটারি এবং সেখানে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। শুধুমাত্র এই কারণেই কিন্তু আমি Realme 6 কে এই কম্পিটিশনে অনেকটা এগিয়ে রাখছি, কারণ এই Realme 6 এই ফোনের ব্যাটারিটিকে কিন্তু আপনি 1 ঘন্টায় 0 to 100% ফুল করে নিতে পারবেন। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M21 কে দেখুন এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এই 15 ওয়াটটাকে আমি কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আর ফাস্ট চার্জার বলতে পারছি না। এই চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ করতে গেলে আপনার 0 to 100% করতে প্রায় 2.5 ঘন্টা টাইম লাগবে। এখন আমাদের হাতে অনেকেরই টাইম থাকে না যে ফোনটাকে 0 to 100% চার্জ করার জন্য 2.5 ঘন্টা টাইম দেওয়ার মতো। তো সেক্ষেত্রে অনেকের জন্যই কিন্তু শুধুমাত্র এই কারণটাই এই ফোনটির ডিল ব্রেকার হতে পারে। এছাড়াও তিনটে ফোনেই আপনি হাইব্রিড সিম স্লট পাচ্ছেন না, ট্রিপল কার্ড স্লট পাচ্ছেন, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। Realme 6 এবং Redmi Note 9 Pro এখানে আপনি প্লাস প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছেন। সুতরাং কোথাও বিট কোয়ালিটি বা ডিজাইন যেটাই বলুন না কেন, আমার মনে হয়েছে Realme 6 এবং Redmi Note 9 Pro অনেকটাই এগিয়ে থাকবে। এছাড়াও পারফরমেন্সের দিক থেকে অবশ্যই Redmi Note 9 Pro এগিয়ে থাকবে। ক্যামেরার দিক থেকে আপনি মোটামুটি সমানই ধরে নিতে পারেন Redmi Note 9 Pro এবং Realme 6 কে। আমি কিন্তু এই কম্পিটিশনে স্যামসাং M21 কে শুধুমাত্র এর ডিসপ্লের জন্য এগিয়ে রাখতে পারছি না, কারণ আমাদের মূল প্রায়োরিটি কিন্তু শুধুমাত্র একটা ডিসপ্লে হতে পারে না, একটা কম্প্যাক্ট প্যাকেজ অথবা অলরাউন্ড পারফরমেন্সের মাধ্যমেই কিন্তু আমরা ফোনটিকে চুজ করি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে আপনারা যদি Realme 6 অথবা Redmi Note 9 Pro এটাকে বেছে নেন অবশ্যই বেটার হবে। আমি কিন্তু পার্সোনালি রিকমেন্ড করব Redmi Note 9 Pro এর দিকে যেতে। হ্যাঁ আমি জানি 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, তো তাও বলবো আপনি যদি পারফরমেন্সে অপটিমাইজেশন চান তাহলে কিন্তু Redmi Note 9 Pro অবশ্যই আপনার জন্য বেটার। এছাড়াও আমার ডিজাইনটাও কিন্তু Redmi Note 9 Pro এ বেটার লেগেছে। হ্যাঁ আমাকে অনেকেই আবার Redmi দালাল বলে গালাগালি দেবেন জানি, কিন্তু কি বলবো বলুন, এটা আমার পার্সোনাল মত। আপনাদের মনে হলে Realme 6 নিতে পারেন, অবশ্যই Realme 6ও একটা ভালো অপশান আপনার জন্য। এর সাথে সাথে বলে দিই স্যামসাং কিন্তু আমাদের সাথে যেটা করছে আরও খারাপ করছে, কারণ দেখুন স্যামসাং গ্যালাক্সি M30s এবং M21 এই দুটো ফোনের মধ্যে কিন্তু অল্প বিস্তর ফারাক, খুব একটা ফারাক নেই। কেন তারা রিব্র্যান্ডেড করে আবার একটা নতুন নাম নিয়ে ফোন লঞ্চ করার দিকে গেল আমি জানি না। এখানে রেডমি বা রিয়েলমির পাল্লায় পড়ে হয়তো স্যামসাংও ভুল পথে ছুটছে। তারা যেমন প্রত্যেক মাসে একটা করে ফোন লঞ্চ করছে, স্যামসাংয়ের মতো কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা এটা আশা করি না যে প্রত্যেক মাসে একটা রিব্র্যান্ডেড করে তারা ফোন লঞ্চ করবে। হ্যাঁ এখানে দুটো ফোনের মধ্যে তফাৎ বলতে শুধুমাত্র এই দুটো ফোনের সেলফি ক্যামেরায়। M21 এ রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং M30s এ ছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া কিন্তু এই দুটো ফোনের মধ্যে আর কোনো তফাৎ নেই। এরপর আপনারা এটা বিচার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের কথা বলবো না, ভিডিওটি এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।